পবিত্র হজ, যা ইসলামের 5টি স্তম্ভের মধ্যে একটি, প্রতি বছর জিল হজ মাসের শুরুতে পালিত হয়। এ বছরের হজ যাত্রার আনুষ্ঠানিকতা শুরু হয়েছে এবং যাত্রাকালীন সময়ে একটি অলৌকিক ঘটনা ঘটেছে। লিবিয়া থেকে হজের উদ্দেশ্যে রওনা হওয়া গাদ্দাফি নামের এক যাত্রীর সাথে ঘটে এই রহস্যময় ঘটনা। ইসলাম ধর্মে পবিত্র হজকে একটি গুরুত্বপূর্ণ স্তম্ভ হিসেবে বিবেচনা করা হয়। মুসলিমদের জন্য এটি একটি বাধ্যতামূলক ধর্মীয় কর্তব্য। প্রতি বছরের মতো এবারও পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে হজযাত্রীরা সৌদি আরবের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছেন। লিবিয়ার দক্ষিণাঞ্চল থেকে আমির আল মাহাদি মনসুর গাদ্দাফি হজ পালনের নিয়ত ও ধর্মের প্রতি বিশ্বাস নিয়ে রওনা দেন। হজের সব প্রস্তুতি সম্পন্ন করে তিনি দেশটির আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান, কিন্তু এরপরেই শুরু হয় তার নিয়তের পরীক্ষা। বিমানবন্দরে পা রাখার পরই আমির বুঝতে পারেন শুধু একটি নাম মানুষকে কতটা বিপদে ফেলতে পারে। সৌদি আরবের বিমানে ওঠার আগে নামের শেষে গাদ্দাফি থাকায় ইমিগ্রেশনে আটকে দেওয়া হয় তাকে, কারণ লিবিয়ার একসময়ের শাসক মুয়াম্মার গাদ্দাফি আন্তর্জাতিক নিরাপত্তার জন্য সন্দেহভাজন ব্যক্তি হিসেবে পরিচিত ছিলেন। অন্য যাত্রীরা ইমিগ্রেশন পার হয়ে বিমানে উঠে গেলেও আমির অনিশ্চয়তার প্রহর গুনতে থাকেন। অবশেষে যখন ক্লিয়ারেন্স পাওয়া যায়, তখন বিমানের দরজা বন্ধ হয়ে যায়। পাইলট জানান সেই মুহূর্তে আর দরজা খোলা সম্ভব নয়, ফলে বিমানে জায়গা হয়নি আমিরের। তবে হজ পালনের নিয়ত ও আল্লাহর উপর আস্থা রেখে আমির নিজের অবস্থানে স্থির থাকেন। তিনি জানান হজে যাওয়ার ফ্লাইটে উঠতে না পারা পর্যন্ত তিনি বিমানবন্দর ছাড়বেন না। এরপরই শুরু হয় বিস্ময়কর ঘটনা। আমিরকে রেখেই চলে যাওয়া বিমানটিতে যান্ত্রিক ত্রুটি দেখা দিলে সেটি ফিরে আসতে বাধ্য হয়। বিমানটি অবতরণ করার পর ত্রুটি মেরামতের কাজ চলাকালীন সময়েও আমিরকে বিমানে ওঠার সুযোগ দেওয়া হয়নি। পরে আবারও আমিরকে রেখেই উড়ে যায় বিমানটি, কিন্তু অলৌকিকভাবে দ্বিতীয়বারও সেই বিমানে সমস্যা দেখা দেয় এবং সেটি বিমানবন্দরে নেমে আসতে বাধ্য হয়। দ্বিতীয়বার অবতরণের পর বিমানের ভিতরে নেমে আসে নীরবতা। ঠিক তখনই ক্যাপ্টেন ঘোষণা করেন আমিরকে ছাড়া আর এক পাও এই বিমান এগোবে না। এই ঘোষণার পর বিমানবন্দরের আবহাওয়া যেন বদলাতে শুরু করে। গাদ্দাফি নামটি আর ঝামেলা নয়, যেন বিশ্বাসের প্রতীক হয়ে ওঠে। এরপর জরুরি ভিত্তিতে আমিরকে তৃতীয়বারের ফ্লাইটে ওঠার অনুমতি দেওয়া হয়। এবারে কোনো যান্ত্রিক ত্রুটি ছাড়াই আমিরকে নিয়ে সৌদি আরবের উদ্দেশ্যে উড়তে শুরু করে বিমানটি। এই ঘটনার পর স্থানীয় একাধিক গণমাধ্যমকে আমির জানান তিনি শুধু হজ করতে চেয়েছিলেন। তিনি আরও বলেন তার নিয়ত যদি হজ হয় তাহলে কেউ তাকে আটকাতে পারবে না। সবকিছুই আল্লাহর ইচ্ছায় হয়। হজ যাত্রার এই রহস্যময়ী ঘটনা ও আমিরের অটল বিশ্বাস বর্তমানে অনেককেই আবারও ভাবতে বাধ্য করছে। অলৌকিক ঘটনা কি সত্যিই ফুরিয়ে গেছে? কেউ কেউ বলছেন শুধু যন্ত্র নয়, হয়তো নিয়তিরও ইচ্ছে ছিল বিমানটি আমিরকে নিয়েই উড়বে। এই ঘটনা সম্পর্কে আপনার কোনো মতামত আছে?